বিএনপিকে জবাব দিতে হবে। এত বড় একটা নির্বাচন, এত রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে গণ আকাঙ্ক্ষার প্রতিফল হিসেবে আমরা যে নতুন বাংলাদেশের অভিযাত্রা শুরু করেছিলাম, পার্লামেন্ট অধিবেশন শুরু হয়েছে, 1 মাস কেবল অতিবাহিত হচ্ছে। রাজনীতিতে এই সংকট কে তৈরি করলো? সারা দেশবাসী জানে এই সংকট তৈরি করেছে ক্ষমতাসীন বিএনপি। ফলে বিএনপির তৈরি করা সংকট বিএনপিকেই নিরসন করতে হবে, বিএনপিকেই সমাধান করতে হবে। বলতে পারেন কি করে বিএনপি সংকট তৈরি করল? আমার আগে নেতারা বলেছেন, সেই প্রশ্নের জবাব আজকের এই শাহবাগ চত্বর থেকে আমিও চাচ্ছি সরকারের কাছে। বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান, তিনি গণভোটে ভোটের পক্ষে ভোট চেয়েছিলেন, মন্ত্রীরাও চেয়েছিলেন। 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে গণভোটে জুলাই সনদের 4টি প্রশ্নের পক্ষে হাকে জয়যুক্ত করেছে। তার অর্থ হল জুলাই সনদের 84টি সংস্কারের বিষয়ে 47টি সাংবিধানিক সংস্কারের প্রত্যেকটি বিষয়ে 4টি প্রশ্নের মাধ্যমে ব্যালটে সংযুক্ত করা হয়েছিল। বিএনপির দেওয়া নোট অফ ডিসেন্ট 5 কোটি ভোটে জয়যুক্ত করে তাদের নোট অফ ডিসেন্টকে জনগণ খারিজ করে দিয়েছে। গণভোটের ব্যালটে করে নোট অফ ডিসেন্ট ছিল না। এখন প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, আপনি যে গণভোটে হাতে ভোট দিতে বলেছিলেন এবং আমরা গণমাধ্যমে দেখেছিলাম ভোটের দিন আপনিও ভোট কেন্দ্রে গিয়েছিলেন, একই দিনে জাতীয় নির্বাচনের ভোট, গণভোট, 2টা ভোট আপনি দিয়েছেন। তাহলে আপনি তো হাতে ভোট দিয়েছিলেন। আপনার হাতে ভোট দেওয়ার অর্থ হল জুলাই সনদের সমস্ত সংস্কারের পক্ষে আপনি বলেছেন। এই বলার মধ্য দিয়ে যে রায় বাংলাদেশের মানুষ দিয়েছে, অন্য মন্ত্রীরাও দিয়েছে, আমরাও দিয়েছি। তাহলে আপনার কাছে প্রশ্ন, আপনি কি আপনার দেওয়া ভোটের ফলাফলকে অস্বীকার করবেন? তাহলে আপনি বলেন দাঁড়িয়ে যে না, আমি 12ই ফেব্রুয়ারিতে ভোট দেই নাই, তাই আপনি বলেন। তাহলে এই জাতি বলবে না আপনি বিচারিতা করেননি, প্রতারণা করেননি। আর যদি তা না বলবেন যতক্ষণ, তাহলে আপনার দেওয়া ভোটকে আপনি অস্বীকার করেন সাহস থাকে মানুষের কাছে দাঁড়িয়ে। ফলে আপনার দেওয়া গণভোটে যদি হাতে ভোট দিয়ে থাকেন, তার অর্থ 84 সংস্কারকে আপনি মেনে নিয়েছেন, 47টি সাংবিধানিক সংস্কারকে মেনেছেন। এখন আপনি সংবিধানের দোহাই দেবেন, রাষ্ট্রপতির আদেশ, সংবিধান সংস্কারের আদেশ, এগুলো নিয়ে যে প্রশ্ন তুলছেন, 5 কোটি মানুষ ভোট দিয়ে সেই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। ফলে আপনাকে সৃষ্টি করা এই সংকট আপনাকেই সমাধান করতে হবে। তার অর্থ হল চলমান সংসদে, সংবিধান সংস্কার পরিষদে আপনি শপথ গ্রহণ করুন আপনার দলকে নিয়ে, জুলাই সনদকে মেনে নিন, গণভোটের ফলাফল কার্যকর করার জন্য সেই জুলাই সংস্কার, যে সংবিধান সংস্কারের পরিষদ, সেই পরিষদে আলোচনা করে আইনে পরিণত করে সংবিধানের তফসিলে আপনি অন্তর্ভুক্ত করুন।